আসসালামু আলাইকুম। ইউনিক সলিউশন মেথড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা নতুন আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে চ্যাপ্টার 4 এর এ পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এই অধ্যায় থেকে অনলি আমি দুটি ম্যাথ সলিউশন করব। এই অধ্যায় থেকে খুব বেশি ম্যাথ পরীক্ষায় আসে না, তবে যে দুটি ম্যাথ সলিউশন করব সেটি বিগত সালগুলোতে অনেকবারই আসতে দেখা গিয়েছে। আমি আপনাদেরকে এই অধ্যায় থেকে এক্সাম্পল 2 এই ম্যাথটি সলিউশন করে দিব এবং এক্সাম্পল 7 এই ম্যাথটি সলিউশন করে দিব। এই ম্যাথটি করতে গেলে আমাদের বেশ কিছু বেসিক বিষয় সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আমরা জানি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দ্বারা যদি চারটি কোঅর্ডিনেট হয়, এটাকে বলা হয় ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট এবং এটা হচ্ছে ফোর্থ কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেটে অল পজিটিভ, সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কোসেক পজিটিভ, থার্ড কোঅর্ডিনেট হচ্ছে টেন কট পজিটিভ, ফোর্থ কোঅর্ডিনেট হচ্ছে সেক কস পজিটিভ। আবার যদি এরকম থাকে সাইন কস, টেন কট, সেক কস, আর যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে অর্থাৎ 6টি ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যদি n × π/2 প্লাস মাইনাস থিটা থাকে, এখানে n যদি জোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সাইন সাইনই থাকবে, কস কসই থাকবে, অর্থাৎ যেটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর n যদি আমাদের বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হবে। n বিজোড় হলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? সাইন থাকলে সেটা কস হয়ে যাবে, অথবা যদি কস থাকে সেটা কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে। টেন থাকলে সেটা কট হয়ে যাবে, কট থাকলে সেটা টেন হয়ে যাবে। সেক থাকলে সেটা কুসেক হবে, আর কোসেক যদি থাকে সেটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে। তাহলে এই বিষয়গুলো আমাদের মাথায় থাকতে হবে, এগুলো আপনারা নোট করে রাখতে পারেন। এই ম্যাথটিতে আমাদেরকে বলা হয়েছে এক্সাম্পল 2 এ ওয়াই ইকুয়াল টু যদি সাইন nx প্লাস কজ nx হয়, তো তাহলে আমাকে প্রুভ করতে হবে ওয়াই আর ইকুয়াল টু n টু দি পাওয়ার আর 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর সাইন 2nx, তারপরে পুরোটুকুর উপরে আবার হোল টু দি পাওয়ার হাফ। এখানে ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে হবে y1, যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে হবে y2, আর যদি ওয়াইকে আর সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে হবে y r। অর্থাৎ ওয়াইকে যদি আর সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই আর পাবো, আর সেই ওয়াই আর এর মানটা আমাকে দেখাইতে হবে, সেটা হবে এটা হবে, অর্থাৎ n টু দি পাওয়ার আর 1 প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর সাইন 2nx হোল টু দি পাওয়ার হাফ হবে, সেটা আমাকে দেখাইতে হবে। এখন প্রথমে আমরা এই ওয়াইকে একবার অন্তরীকরণ করব, অর্থাৎ y1 বের করব প্রথমে। তাহলে y1 যদি বের করি, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে y1 হবে, তাহলে এই পাশেও কি একবার অন্তরীকরণ করতে হবে। সাইন nxকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে cos nx, কিন্তু আমরা জানি ddx অফ সাইন x ইকুয়াল টু cos x, কিন্তু এটা কিন্তু x না, কারণ এটা nx, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। আবার nxকে যদি অন্তরীকরণ করি তাহলে হবে এখানে n হবে, প্লাস মাইনাস হবে, cos x কে অন্তরীকরণ করি সাইন x হবে, অর্থাৎ সাইন nx হবে। আবার যদি nxকে যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে? n হবে। তাহলে এটা আমরা একবার অন্তরীকরণ করে পেয়ে গেলাম। এখান থেকে n কমন নিতে পারি, তাহলে হবে cos nx মাইনাস সাইন nx। এখন আমরা এখানে লিখতে পারি n সাইন π/2 প্লাস nx, তারপর হচ্ছে প্লাস cos π/2 প্লাস nx। এখন এই বিষয়টি আমরা কিভাবে লিখলাম সেটা একটু আমাদেরকে বুঝতে হবে। আমি এখানে একটি সূত্র লিখেছিলাম যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে যদি n × π/2 প্লাস থিটা অথবা যদি মাইনাস থিটা যদি থাকে, তাহলে n যদি কি হয়? বিজোড় হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। আবার n যদি বিজোড় হয়, অর্থাৎ π/2 এর সাথে যে সংখ্যাটা থাকবে সেটাই কিন্তু n যদি বিজোড় হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের কি হবে? চেঞ্জ হবে। তাহলে এই লাইনে যদি আমি লক্ষ্য করি, আমি যদি এই লাইন থেকে উপরের লাইনে আমি যেতে পারি তাহলে অবশ্যই এই লাইনটা আমি লিখতে পারবো, নিচের লাইনটা আমি লিখতে পারবো। এখানে লক্ষ্য করেন, এখানে সাইনটা এটার বাইরে হবে। এখানে আমরা π/2 এর সাথে কত ধরতে পারি? যে π/2 এর সাথে 1 গুণাকারে আছে, তাহলে লিখতে পারি সাইন 1 × π/2 প্লাস nx। এখন 1 যেহেতু একটি বিজোড় সংখ্যা, তাহলে এই সাইন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে।
সাইন চেঞ্জ হয়ে কি হবে, সাইন চেঞ্জ হয়ে আমাদের কিন্তু কজ হবে, কস হবে। আচ্ছা, সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। আচ্ছা, কস লিখলাম, তারপর আমি চোখ বন্ধ করে এখানে যে π/2 এর পরে যে থিটাটা থাকবে সেটা কি করে ফেলবো, আমি লিখে ফেলবো। তার পরবর্তী কাজ হবে আমার যে এই কস থিটা যে লিখলাম সেটার আগের চিহ্নটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, সেটা ডিপেন্ড করবে যে এই কোনটা কোথায় আছে তার উপরে। আমি আগেই কিন্তু লিখে রেখেছিলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে অল পজিটিভ হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে ট্যান কট, ফোর্থ কোয়াড্রেন্টে সেক কস। তাহলে এই কোনটা কোথায় রয়েছে, আমি যদি কোয়াড্রেন্টে কোনটা বসাই তাহলে π/2 মানে আমরা জানি এখান থেকে এই পর্যন্ত 90 ডিগ্রি, প্লাস থিটা মানে এই কোণটা আরেকটু বেশি। এই থিটার অর্থ হচ্ছে এই থিটা কিন্তু অবশ্যই সূক্ষ্মকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি যে ছোটো হবে, অর্থাৎ nx এর মান 90 ডিগ্রি যে ছোটো। তাহলে এটা প্লাস থিটা থাকার কারণে এটা সামনে ঘরে চলে যাবে সেকেন্ড কোয়াড্রেন্টে। এখন সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে সাইন পজিটিভ না নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কিন্তু পজিটিভ। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু সাইন পজিটিভ, তাহলে চিহ্নটাও কী হবে, কজের আগের চিহ্নটা প্লাস হবে। তাহলে আমরা বলতে পারি সাইন π/2 প্লাস nx ইকুয়াল টু আমরা লিখতে পারি কজ nx কিন্তু লিখতে পারি। তাহলে কজ nx এর স্থলে এটা লিখতে পারি। এখন এটার স্থলে এটা লিখতে পারি কিনা সেটা আমরা একটু দেখব। এখন এখানে আমি লিখলাম cos π/2 প্লাস nx, তাহলে এটাকে cos 1 × π/2 প্লাস nx চিন্তা করতে পারি। যেহেতু অনেকটি বেজোড় সংখ্যা তাহলে cos চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। তাহলে সাইন, চোখ বন্ধ করে এখানে যে কোনটা আছে সেটা লিখে ফেলবো, সাইন nx। তার পরবর্তী কাজ হচ্ছে এটার আগের চিহ্নটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা বোঝার জন্য আমাকে কোনটা বসাইতে হবে। কোনটা আমি এভাবে বসাবো, এটা কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন কোসেক পজিটিভ, আমি কিন্তু কস থেকে আসতেছি। তাহলে দেখতে হবে যে সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ কিনা, না সেকেন্ড কোয়াড্রেন্টে কস পজিটিভ না। কোনটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কিন্তু কস কিন্তু পজিটিভ না, যদি কস পজিটিভ না হয় তাহলে আগে কি আসবে, একটা মাইনাস চিহ্ন চলে আসবে। অর্থাৎ মাইনাস সাইন এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি cos π/2 প্লাস nx। তাহলে এটা লেখা হয়েছে মাইনাস সাইন এক্সের স্থলে cos π/2 প্লাস nx লেখা হয়েছে। এখন কথা হচ্ছে আমরা এটা থেকে এরকম ফরম্যাটে কেন আসলাম, এটা আসার উদ্দেশ্য একটাই, এটা একটু মনে রাখতে হবে। এই ম্যাথটি যদি আমরা প্রুভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এরকম ফরম্যাটে সাজিয়ে পরেই হচ্ছে আমাদেরকে ম্যাথটি করতে হবে। তাহলে আমরা y1 বের করে ফেললাম। এখন y1কে যদি আবার অন্তরীকরণ করি আমরা কি পাবো, আমরা y2 পাবো। তো y2 পাওয়ার জন্য আমরা এইটাকে অন্তরীকরণ করব না, আমরা y1 এটা ছিল, এই লাইনে y1 ছিল, আমরা এইটাকে অন্তরীকরণ করব। তাহলে এখানে যদি আমরা অন্তরীকরণ করি এখানে হবে একটি n হবে, আর cos nx-কে যদি অন্তরীকরণ করি কী হবে, মাইনাস সাইন nx হবে। আবার যেহেতু nx-কে আবার অন্তরীকরণ করতে হবে, যেহেতু এটা x না, তাহলে nx-কে অন্তরীকরণ করলে কী হবে, আরেকটি n হবে যেটি সামনে চলে আসবে, তাহলে n² হবে। তাহলে এখান থেকে পেলাম n² ইন্টু মাইনাস সাইন nx, আর এখান থেকে পাবো মাইনাস n² cos nx। এখন যে কাজটি করতে পারি, এখান থেকে n² কমন নিতে পারি, তাহলে হবে মাইনাস সাইন nx মাইনাস cos nx। এখন একটি বিষয় লক্ষ্য করেন, এখন আবার আমাকে কী করতে হবে, এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে, অর্থাৎ সাইন π/2 প্লাস nx cos π/2 প্লাস nx। তাহলে এটাকে আমি এরকমভাবে লিখতে যাচ্ছি, n² সাইন π/2 প্লাস nx প্লাস cos π/2 প্লাস nx। এখন আমি কিন্তু এটা লিখতে পারি না, কারণ হচ্ছে লক্ষ্য করেন আমি যদি এই লাইন থেকে এই লাইনে যেতে না পারি, আমি এই লাইন থেকে যদি এই লাইনে আসতে না পারি তাহলে অবশ্যই আমি এটার স্থলে এটা লিখতে পারি না। তাহলে আমি কী করতে পারি, একটু বেশি লক্ষ্য করেন, এখানে যদি আমি একটি 2 বসিয়ে দিই, অর্থাৎ 2 × π/2 প্লাস nx cos 2 × π/2 প্লাস nx, তাহলে কিন্তু আমি এই লাইন থেকে এই লাইনে আসতে পারবো। কীভাবে আসতে পারবো, লক্ষ্য করেন এখানে সাইন 2 × π/2 প্লাস nx যদি 2 থাকে তাহলে সাইনের কি হবে না, চেঞ্জ হবে না। আমি বলছি যে এখানে যদি জোড় থাকে n এর ভ্যালু π/2 এর সাথে, তাহলে হবে ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হবে না। তাহলে কি হবে, সাইন nx হবে, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন nx হবে। আচ্ছা, এটা এখানে আবার আমি লিখেছি, তাহলে এখানে যেহেতু 2 আছে তাহলে সাইন লিখবো, তারপর এখানে যে কোনটি থাকবে লাস্টে সেটা চোখ বন্ধ করে লিখে ফেলবো। এখন আমাকে চিহ্নটা দেখতে হবে, যেটা কি কোথায় আছে, চিহ্নটা কি সাইনের চিহ্নটা কি নেগেটিভ হবে নাকি পজিটিভ হবে সেটা বোঝার জন্য আমাকে কোয়াড্রেন্টে কোনটা বসাইতে হবে। তাহলে 2 × π/2 অর্থাৎ 180 ডিগ্রি, এখানে 90, এখানে 90, 2 × π/2 প্লাস থিটা, আরেকটু কোণ রয়েছে যার কারণে হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে। এখন থার্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ কিনা সেটা আমাকে দেখতে হবে। থার্ড কোয়াড্রেন্টে কিন্তু ট্যান এবং কট পজিটিভ, তাহলে আমরা এটার আগে কী আসবে, একটা মাইনাস আসবে। তাহলে সাইন 2 × π/2 প্লাস nx ইকুয়াল টু কী হবে, মাইনাস সাইন nx হবে। আবার অনুরূপভাবে cos 2 × π/2 প্লাস nx এর কথা যদি চিন্তা করি,
তাহলে এখানে 2 থাকার কারণে কি cos nx হবে। এখন চিহ্নটা কোথায় দেখতে হবে, এটা কোন কোঅর্ডিনেটে আছে, কোনটা, এই কোনটাও কিন্তু থার্ড কোঅর্ডিনেটে আছে। আবার থার্ড কোঅর্ডিনেটে কিন্তু cos নেগেটিভ অর্থাৎ tan cot পজিটিভ, বাকি যত ত্রিকোণমিতিক অনুপাত আছে সবগুলো কী হবে, থার্ড কোঅর্ডিনেটে নেগেটিভ হবে, যার কারণে এটার আগেও কী আসবে, একটি মাইনাস চলে আসবে। তাহলে এই লাইন থেকে যেহেতু আমি এই লাইনে যেতে পারতেছি, তাহলে অবশ্যই এটির জায়গায় স্থলে আমরা এটি লিখতে পারি। তো লিখতে পারি, সুতরাং y2 = এটা পেলাম। এখন একটি বিষয় লক্ষ্য করেন, যখন আমরা একবার অন্তরীকরণ করেছিলাম অর্থাৎ y1, তখন n এর পাওয়ার 1 ছিল, sin π/2 এর সাথে 1 ছিল, প্লাস nx ছিল, cos π/2 এর সাথে 1 ছিল, প্লাস nx ছিল। যখন দুইবার অন্তরীকরণ করলাম তখন যে পরিবর্তনটা হলো, এখানে n এর উপরে পাওয়ার 1 ছিল, এখানে n এর উপরে পাওয়ার কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তারপর হচ্ছে এদিকে সাইনের পরে হচ্ছে π/2 এর সাথে 2 চলে আসছে দুইবার অন্তরীকরণের সময়, এই π/2 এর সাথে 2 চলে আসছে দুইবার অন্তরীকরণের সময়, আর বাকি সব কিন্তু সেমই, প্লাস nx, এখানেও প্লাস nx, আগেরটাতেও ছিল এখানেও আছে। তাহলে একবার এবং দুইবার অন্তরীকরণ করার পরে আমরা হচ্ছে আর সংখ্যকবার অন্তরীকরণ করলে কি হবে সেটা কিন্তু আমরা অনুমান করে ফেলছি। তাহলে দুইবার অন্তরীকরণ করলে যদি এখানে 2 আসে, তাহলে আর সংখ্যকবার অন্তরীকরণ করলে এখানে কত আসবে, আর আসবে। আবার দুইবার অন্তরীকরণ করলে এখানে 2 আসলে আর সংখ্যকবার অন্তরীকরণ করলে এখানে কত আসবে, 2 আসবে, আর আসবে, এখানে কত আসবে, আর আসবে। তাহলে আমরা লিখতে পারি y r = n⁴ sin r × π/2 প্লাস nx প্লাস cos r × π/2 প্লাস nx। কিন্তু আমাদের প্রুফে কিন্তু এটা নাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, আরেকটু কাজ আমাদেরকে করতে হবে এখান থেকে। প্রুফের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করেন, এখানে কিন্তু একটি হাফ রয়েছে, ব্র্যাকেটের বাইরে একটি হাফ রয়েছে, তাহলে আমরা একটি হাফ এখানে আনতে যাচ্ছি। তো আমরা আমাদের আনসারের দিকে লক্ষ্য করে এখানে একটি হাফ দিয়ে দিলাম। আমরা তো ইচ্ছা করলে হাফ দিতে পারি না, মান ঠিক রাখার জন্য এখানে কি দিতে হবে, একটি 2 দিতে হবে, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে। 2 আর হাফ যদি গুণ করি তাহলে ফাইনালি 1 হয়ে যাবে এখানে, অর্থাৎ আগেরটাই আমরা ফিরে পাবো। এখন যে কাজটা করতে পারি, এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, a + b হোল স্কোয়ার। এখানে সূত্র যদি অ্যাপ্লাই করি a + b হোল স্কোয়ারের, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, বাইরে একটি হাফ ছিল সেটি আমি এখানে লিখে দিলাম। তারপর এখানে আমরা যেটা করতে পারি, আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা = 1, তাহলে এখানে যা আছে এখানেও তাই আছে, তাহলে এটার স্থলে আমি 1 লিখতে পারি, 1 প্লাস। আবার আমরা জানি 2 sin a cos = sin 2a, তাহলে লিখতে পারি sin 2 × r × π/2 প্লাস nx, এটা আমি লিখতে পারি। তারপর এখানে হাফ ছিল, হাফ দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে এখানে যে কাজটা করতে পারি, 1 প্লাস সাইন, এই 2 ভিতরে দিয়ে দিতে পারি গুণ করে, তাহলে হবে এখানে যে 2 দিই তাহলে হবে r π প্লাস 2nx হোল টু দি পাওয়ার হাফ। এখানে সাইন a + b সূত্র অ্যাপ্লাই করতে পারি, আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি সাইন a + b = sin a cos b প্লাস cos a sin b, এটাকে ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে 1 প্লাস sin a cos b sin r π ইন্টু cos 2nx প্লাস cos a sin b cos r π ইন্টু sin 2nx, এটা আমরা লিখতে পারি, এটার পাওয়ার হবে হাফ হবে। নেক্সট হচ্ছে n⁴ 1 প্লাস, আপনারা মনে রাখবেন সবসময় sin n π sin r π = অলওয়েজ 0 হবে, কারণ হচ্ছে আমরা জানি sin 180 ডিগ্রি মান 0, আবার sin 360 ডিগ্রি 0, মানে 2 × 180 ডিগ্রি 0, 3 × 180 ডিগ্রি 0, এখানে আরের কিন্তু ভ্যালু রয়েছে, আরের ভ্যালু 1 2 3 4 5 6 এরকম হতে পারে, যার কারণ হচ্ছে কোথায় sin r π যদি থাকে, পাই যুক্ত কোনো কিছু থাকে, তাহলে অবশ্যই সেটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, তাহলে এটাকে 0 লিখতে পারি প্লাস। আবার একটা সূত্র আছে cos r π = -1 হোল টু দি পাওয়ার r, -1 হোল টু দি পাওয়ার r, এটা আমাদেরকে মনে রাখতে হবে, ইন্টু sin 2nx হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি n⁴ r 1 প্লাস -1 হোল টু দি পাওয়ার r sin 2nx হোল টু দি পাওয়ার হাফ। এটি কিন্তু আমাদেরকে প্রুভ করতে বলেছিল যে আমাদেরকে y r = এটি দেখাতে হবে। তো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে উত্তর সেটি কিন্তু আমরা পেয়ে গেছি, সুতরাং y r = এত প্রুভড। এখন আমরা উপপাদ্য 7 প্রুভ করব। এখানে y = a cos ax + b দেওয়া রয়েছে, আমাদেরকে
প্রমাণ করতে হবে যে yn ইকুয়াল টু a টু দি পাওয়ার n cos n/2 প্লাস x প্লাস b, অর্থাৎ ওয়াইকে যদি আমরা n সংখ্যকবার অন্তরীকরণ করি তাহলে আমরা এই আনসারটি পাবো, সেটি আমাদেরকে দেখাইতে হবে। এখানে ওয়াইকে যদি একবার অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো y1, এখানে পাবো মাইনাস a সাইন x প্লাস b, ভিতরটা যেহেতু x নয় তাহলে সেটাকে আবার অন্তরীকরণ করতে হবে, বিকে অন্তরীকরণ করলে 0 পাবো, xকে অন্তরীকরণ করলে a পাবো, অর্থাৎ মাইনাস a স্কোয়ার পাবো। এটাকে আমরা এভাবে লিখতে পারি a স্কোয়ার cos, এখানে একটু ভুল আছে, এখানে y ইকুয়াল টু এটা দেওয়া ছিল, a ছিল না সাথে, তাহলে এখানে আমি যদি অন্তরি এখানে অনলি a হবে, এই এটা হবে না, তাহলে এখানে লিখতে পারি a cos π/2 প্লাস x প্লাস b। এখন এটা কিভাবে লিখলাম, এটা লেখার কারণ হচ্ছে আমাকে কিন্তু আনসারের দিকে খেয়াল রাখতে হবে। আনসারে আমাকে কী নিয়ে আসতে হবে, yn ইকুয়াল টু a টু দি পাওয়ার n, এখানে অবশ্যই cos আনতে হবে, আর ভিতরেটা কিন্তু অটোমেটিক্যালি আসবে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। তাহলে এখানে কিন্তু আমার সাইন ছিল, তাহলে সাইনকে কী করতে হবে, অবশ্যই আমাকে cos-এ ট্রান্সফার করে নিতে হবে, কারণ আনসারে কিন্তু সাইন নেই, আনসারে আছে কি cos আছে। তাহলে এটা থেকে এটা কীভাবে লিখলাম, আমরা জানি cos n ইন্টু π/2 যদি থাকে, অর্থাৎ π/2 এর সাথে যদি বিজোড় কোনো সংখ্যা থাকে তাহলে cos চেঞ্জ হয়ে কী হবে, সাইন হবে। তারপর π/2 এর পরে যেটা থাকবে সেটা কি, চোখ বন্ধ করে লিখে ফেলবো সাইন x প্লাস b। এখন চিহ্নটা কী হবে সেটা আমাকে দেখতে হবে, যেহেতু এটা সেকেন্ড কোঅর্ডিনেটে রয়েছে, আবার আমরা জানি সেকেন্ড কোঅর্ডিনেটে হচ্ছে cos নেগেটিভ, যার কারণে কী আসবে, সামনে একটা মাইনাস আসবে, অর্থাৎ আমরা এই লাইন থেকে কিন্তু এই লাইনে আমরা আসতে পারতেছি, তাহলে এটার স্থলে এটা আমরা লিখতেই পারি। এখন আমরা y1কে আরেকবার অন্তরীকরণ করব, তাহলে y2 পাবো, তাহলে এখানে হবে মাইনাস a স্কোয়ার cos x প্লাস b। যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে এটাকে লিখতে পারি a স্কোয়ার cos 2 ইন্টু π/2 প্লাস x প্লাস b লিখতে পারি। এটা কিভাবে হলো এটা আমি বলেছি, পূর্বের ম্যাথটিতে বলেছি, এটাতেও বলা হয়েছে, আপনারা মিলিয়ে নেবেন। আর আমি প্রথমে তো সূত্রগুলো দিয়েছি। তাহলে একবার অন্তরীকরণ করলে এখানে এর পাওয়ার 1 হচ্ছে, আবার π/2 এর সাথে 1 আসতেছে, দুইবার অন্তরীকরণ করলে এর পাওয়ার 2, আবার π/2 এর সাথে 2 আসতেছে, বাকি যা আছে সেম। তাহলে আমরা যদি এখানে n বার অন্তরীকরণ করি, সুতরাং আমরা লিখতে পারি yn ইকুয়াল টু, আমরা কী পাবো, a টু দি পাওয়ার n cos, দুইবার অন্তরীকরণ করলে 2 আসছে, তাহলে n বার অন্তরীকরণ করলে এখানে কত আসবে, n আসবে, cos, তাহলে এখানে 2 এর স্থলে n হবে, n ইন্টু π/2 প্লাস x প্লাস b। এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল, সুতরাং প্রুভড। এখানে আপনারা একটু বাংলা লিখে দিতে পারেন মাঝখানে, যে পর্যায়ক্রমে n সংখ্যকবার অন্তরীকরণ করে পাই, বা অনুরূপভাবে n সংখ্যকবার অন্তরীকরণ করে পাই yn ইকুয়াল টু এটা, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা দুইটা ম্যাথই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।